খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায় আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না? কারণ ক্রিকেটার ভাই এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কীভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমাদের ক্রিকেট প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবেই এই ক্রিকেটটাকে নষ্ট হতে দিতে পারি না। শুধু এখনকার জন্যে না, ইন ফিউচার যারা ক্রিকেট খেলবে তাদের জন্য একটা স্বচ্ছ রাস্তা আমরা তৈরি করতে চাই, যেখানে কোনো ধরনের বাধা থাকবে না। শুধু প্লেয়াররা খেলার দিকে মনোযোগ দিবে, আদার্স কোনো বিষয় তাদের উপরে ইফেক্ট করবে না। একজন সাধারণ পাবলিক হয়ে যে কোনো কথা বলতে পারেন, বাট আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি না, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। দেখেন, ক্রিকেটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। এখানে যখন একজন এক্স ক্যাপ্টেন, একজন না দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কী করবেন, বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয়, এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দুঃখজনক হলেও সত্যি যে এর আগে প্লেয়ারদের নামে প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা ঘটেছে। এটা যে রিসেন্টলি ঘটছে তা না, এর আগেও কিন্তু অনেক ঘটেছে, অনেক প্লেয়ার অনেকভাবে সাফার করেছে, কিন্তু সেটা নিয়ে কথা বলার কেউ ছিল না, কেউ কথা বলেনি, জিনিসটা হাইড হয়ে গেছে। কিন্তু আমরা ওই সময়টাকে বদলাতে চাচ্ছি। আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি, এবং ক্রিকেটারদেরকে অসম্মানিত করে যদি কোনো কিছু করার চেষ্টা করে কেউ, সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি।